চলো শুরু করি স্যার। আমরা গতকালকে 15 পর্যন্ত আলোচনা করছিলাম, রাইট? 14 পর্যন্ত আলোচনা করেছিলাম। 15 বলিনি? 15 আমি আরেকবার দেখা দিই, বলছি তোমরা ভুলে গেছো আর কি। 15 নম্বরটা ছিল যে এইটা, ইন্টিগ্রেশন 0 থেকে π/2 e to the power x sin x cos x e to the power x sin x plus cos x dx। এইটা স্যার, এইটা তোমাদেরকে বলছিলাম না স্যার, ফর্মুলা ছিল এটা e to the power x f of x plus f prime x যদি হয় ex, তো এরকম দেখলে পারো, এরকম দেখলে পারো না। এটা কেমন কথা স্যার? এখানে কারে ডিফারেন্সিয়েট করলে কারে পাওয়া যায়? সাইনকে করলে কসকে পাওয়া যায় না স্যার? জিরো থেকে π/2 করে ফেলো, শেষ। এটাই বলছিলাম কতদিন। এরপরে 16 থেকে শুরু করি আজকে স্যার। বলো। কেন? সমস্যা নেই, তোমরা ইয়ে করো, বলো আনসার কত আসছে? e to the power π/2 আসছে আনসার? e to the power π/2 আসছে, ঠিক আছে, ভেরি গুড। e to the power π/2। আচ্ছা, এখন স্যার আমার 16 নম্বর প্রশ্নটা একটু তুলি স্যার। ষোলো নম্বর প্রশ্ন আমাকে কি বলতে পারবা? তোমরা বই আনো না তো বই থেকে করাচ্ছে কয়দিন ধরে আজকে? 0 থেকে π/2 a sin স্কোয়ার b cos স্কোয়ার, হরে আছে a sin আচ্ছা এক্স না, এখানে থিটা আছে। এটা করো স্যার। ওকে, এখন থিটা দিয়ে করবো আমরা। তো এই ধরনের প্রবলেম আমরা কিভাবে করছিলাম মনে আছে? নিচে যখন সাইন স্কোয়ার কস স্কোয়ার থাকে, উপরে লবে কিছু থাকে না, কে বলতে পারবে দেখি, বলো। এইরকম একটা নিয়ম আমরা করছি, ট্রাইগোনোমেট্রিক ইন্টিগ্রেশন করছিলাম। বলো কিভাবে করা যায়? এটাতে একটা সূত্রে বলছিলাম, সেটা হচ্ছে সেক স্কোয়ার উপর নিচে গুণ করতে হয়। মনে আছে না? মনে না থাকলে নাকি এখান থেকে একেবারে চ্যানেল পুরো খুলে দেখাবো। তোমাদের জীবন বৃত্ততে সব এখানে নাকি? আচ্ছা, এখানে তো 7-এর এর থেকে আছে, এর আগে নাই। ওকে, তো সেক স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আমাদের উপর নিচে। উপর একটা, তাহলে সেক স্কোয়ার এক্স চলে আসবে, সেক স্কোয়ার না এক্স না, সরি থিটা, এখানে যেহেতু থিটা আছে থিটা দিয়ে। আচ্ছা, সাইনের সঙ্গে সেক স্কোয়ার, সাইনের সঙ্গে সেক গুণ হলে কি হয়? সাইন থিটা সেক থিটা, মানে কি স্যার? সাইন থিটা ইন্টু 1/cos থিটা। সাইনকে যদি কস দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি আসে?
tan থিটা, এই যে স্যার। তো এটা হবে স্যার আমাদের কি স্যার, tan স্কোয়ার থিটা প্লাস বি হবে। এটা বুঝছো সবাই? এটা সবাই বুঝতে পারছো? তাহলে cos স্কোয়ারের সাথে sec স্কোয়ার গুণ হলে সেটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। কজের সাথে sec গুণ হলে 1 হয়ে যায় না? এটা তো বাচ্চাকালে পড়ছি। সাইনের সাথে কোসেক গুণ হলে 1, কজের সাথে sec গুণ হলে 1, টেনের সাথে কট গুণ হলে 1, কারণ একটা আরেকটার উল্টা, একটা আরেকটার উল্টা। তাহলে আমরা যদি স্যার এখানের মধ্যে sec স্কোয়ার উপরে আর নিচে গুণ করি, তাহলে আমাদের কী পাবো, যে উপরে একটা sec স্কোয়ার, নিচে সাইনের সঙ্গে sec গুণ করলে আমরা জানি কি tan আসে, সাইনের সঙ্গে sec গুণ করলে কি আসে, tan আসে। তো tan করলাম, এই tan এখানে যেহেতু স্কোয়ার আছে আমরা কি বসাবো, স্কোয়ার বসাবো। কেমন স্যার, বুঝতে পারছি সবাইকে? ওকে, এদিকে তাকাও। 0 থেকে, আচ্ছা এখন আর 0 থেকে পাই2 করবো না, এখন ধরে অঙ্ক করতে হবে। দেখো স্যার, ধরি আমরা স্যার 10কে ধরে নিলে আমরা sec স্কোয়ার d থিটা চলে যাবে স্যার। আমরা কি করব, tan থিটা ইকুয়াল টু z, sec স্কোয়ার থিটা d থিটা ইকুয়াল টু dz। তাহলে এইটুকু পোর্শন আমাদের হয়ে গেল dz, আর নিচে কি চলে আসলো, a z স্কোয়ার প্লাস b। এটা কিভাবে করবো বলো তো দেখি, পারবা? বিমল দেখো, আজকে বিমল বলো এটা কিভাবে করব। বিমল পারবা, বলতে পারবা তুমি, বলো। বিমলের আগে রোহিত বলে দিতে বলে ফেলো, কি করা যায়। এ জেড স্কোয়ার প্লাস বি আছে, কিসের সূত্রে, টেনেরটা আসতেছে, হ্যাঁ টেনেরটা আসবে তো এখানের মধ্যে, কিন্তু কিভাবে করতে হবে প্রসেসটা একটু বলো। এটা তো জেড স্কোয়ার প্লাস 1 থাকলে টেনেরটা বলে দিতাম সরাসরি, কিন্তু এটা কিসে চলে যাবে তাহলে, সরাসরি ওই সূত্রগুলো না গেলে আমরা আদর্শ যুগতে চলে যাই। আদর্শ যুগ করার সময় কি করতে হয়, প্রথমে কি করতে হয়, এক্স স্কোয়ার সহগটা কমন নিতে হয় না, এক্স স্কোয়ার, এখানে তো এক্স না, এখানে জেড এর সহগটা কমন নিব স্যার। কমন নিলে 1/a আকারে বের হয়ে চলে আসবে। তো এখান থেকে যদি চলে আসে, এটা হবে জেড স্কোয়ার আর এটা হবে কি b/a। সাবাস, ওকে, এটা হয়ে যাবে b/a। এখন ঠিক আছে স্যার, এখন বুঝতে পারছো? ওকে, এখন আমরা কি জানি, জেড স্কোয়ার প্লাস এটার জন্য আমরা কি জানি, 1/a জানি। 1/a, এ মানে আমাদের এখানে কি স্যার, এ মানে আমাদের রুট b/a, কারণ এটা এ স্কোয়ার, এটা কি এ স্কোয়ার। আমি কোনোভাবে কি স্কোয়ার দিই না এখানের মধ্যে, হ্যাঁ, তাহলে আমরা ঠিকই আছে। তাহলে এ স্কোয়ার যদি এটা হয়, তাহলে এ হবে b/a, রুট b/a, রুট দিয়ে আসবে। তো 1/a যদি করতে চাই, তাহলে আমার কি করতে হবে, রুট a/b লিখতে হবে। তারপর tan ইনভার্স z ডিভাইডেড বাই কি আসবে, z ডিভাইডেড বাই a আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিমিটগুলোর কাজ করে ফেলতে পারলে এখন আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এই সব জায়গাগুলোতে একটা লিমিট বসিয়ে ফেলি স্যার। থিটা আর জেড করি। থিটার মান কত থেকে শুরু হয়েছে, 0 থেকে π/2। স্যার 0 বসালে কি আসবে, 0 আসবে। আর জেড বসালে কি আসবে, 0 π/2 বসালে কি আসবে, π/2 বসালে তো স্যার ঝামেলা হচ্ছে আমাদের, কি আসতেছে, ইনফিনিটি চলে আসতেছে না। ইনফিনিটি আসলে আমরা কি করতে পারি, ইনফিনিটি আসলে কি করতে পারি, ওইভাবে ইনফিনিটি রেখে দাও, কিছু তো করার নেই, আমরা এটা খুব কম দেখছি। তো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত করবো, সমস্যা কোথায়। কিন্তু এটা অটোমেটিক এখানে দেখবো যে সলভ হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে। তো তাহলে এবার আমরা দেখি স্যার, তোমরা এখানে তো ভ্যালু বসিয়ে দাও স্যার। ইকুয়াল কি আসতেছে, এটার জন্য আমাদের কি আসতেছে, রুট এ আর এ কাটাকাটি চলে 1/√ab, ঠিক আছে। tan ইনভার্স প্রথমে ইনফিনিটি বসালে, tan এর ইনফিনিটি মানে হচ্ছে π/2 না স্যার,
tan এর ভিতরে ইনফিনিটি মানে এটা পাই বাই 2 না, পাই বাই 2 এর জন্য যদি ইনফিনিটি আসে tan ইনভার্স ইনফিনিটি মানে কি হবে পাই বাই 2। তাহলে প্রথম ইয়াতে আমরা পেলাম পাই বাই 2, তারপরে এরপরে এই পুরো পোরশনটা যেহেতু আমাদের কনস্ট্যান্ট সহগ এটাকে বের করে নিয়ে আসছি, ব্র্যাকেটে বের নিয়ে আসছি, তো একবার ইনফিনিটি বসালাম আরেকবার 0 বসালাম। 0 বসালে কি হবে স্যার 0 হবে, রাইট? বুঝছো নাকি বুঝো নাই? তাহলে পাই বাই 2 রুট এ বি আনসার মিলছে কিনা দেখো। ষোলো নম্বর না স্যার? হ্যাঁ, ভালো মতো এইটুকু একটু বুঝতে হবে স্যার, এখানে আমরা ইনফিনিটি দিয়ে করে ফেলো, কিছু করার নাই। ঠিক আছে, এরপরে যে প্রশ্নটা দেখো, তোমাদেরকে আমি বারবার বলি যে তোমরা মাঝে মাঝে ভর্তি পরীক্ষার প্রবলেমগুলো একটু দেখবা, এই জন্য যা যা আছে সবগুলো প্র্যাকটিস করে যাবা। বোর্ডে আসলো 16-2 যেটা বলতেছে ওটা হলো দিনাজপুর বোর্ড 2025, এটা আগে বুয়েটে আসা কুয়েটে আসা একটা প্রবলেম, রাইট? দেখতে পাচ্ছ তোমরা, এটা হয়ে গেছে, হয়ে গেলে আমরা 17 নম্বর চলে যাব, 16-2 চলে যাব। 16-1 করালাম না এটা, আমরা 16-1 করালাম, এটা 16-2 চলে যায় আমরা এবার। দেখো স্যার, ষোলোর দুই আগে বলো প্রশ্ন কি বলছে। 0 থেকে পাই বাই 4 উপরে sin 2x, 0 থেকে পাই বাই 4 উপরে sin 2x আর নিচে হচ্ছে sin to the power 4x প্লাস cos to the power 4x dx। তাহলে আমরা এটা করব। এখন এটা করার সময় স্যার দেখো কি করা যেতে পারে, আমরা একটা কাজ করতে পারি, সাইন কস এগুলো একটু ঝামেলার আছে, এখানে আমরা ভাগ করে দিয়ে আমরা কি করতে পারি, সাইন স্কয়ার এক্স আর কস স্কয়ার এক্স এর সূত্রে কেন বসাবো স্যার বলো? এখানে তো পাওয়ার তো 4 স্যার, স্কয়ার থাকলে তো কাজ স্কোয়ারের উপর স্কোয়ার কীভাবে বলো দেখি স্যার, বলো তুমি যেভাবে বলবে সেভাবে আগাবো। তাহলে স্কোয়ারের উপরে স্কোয়ার দিলে তারপর সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সূত্র হলো, তাহলে এরপরে কী করলাম সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স হোল স্কোয়ার। আলাদা তো আছে, আলাদা থাকার পরে তারপর কী করবো এটা তো বুঝছি। হ্যাঁ, সাইনের উপরে স্কোয়ার হোল স্কোয়ার, কসের উপরে স্কোয়ার হোল স্কোয়ার, তারপরে কী করবা স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র করবে না, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এতে আমাদের কি হবে দেখি বলো, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এরপরে উপরে এখানে সাইন 2x আছে, সাইন 2x এর সূত্র দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে, কিন্তু তোমাকে এখানে কি করতে হচ্ছে, এখানে হচ্ছে 1 মাইনাস আরেকটা 2 লাগবে স্যার, এখানে আমাদের তাহলে কি হয়ে যাবে, আরেকটা 2 আনার জন্য এখানে একটা 2 দিব, এখানে একটা 4 আসবে, হ্যাঁ হাফ তো অবশ্যই এখানে আনবো, হাফ না এদিকে 2 নিয়ে আসবো আমরা গুণ করে, 2 দিয়ে নিচে মাল্টিপ্লাই করছি, উপরে একটা মাল্টিপ্লাই করে দিব, দেখি তোমরা যেভাবে বলতে সেভাবে অঙ্ক মিলে কিনা। এটা দিলাম, এরপরে হচ্ছে তোমার কি আসলো
টু মাইনাস সাইন 2x, এটা হলো স্কোয়ার, উপরে সাইন 2x, আর এদিকে একটা 2 আছে, 2টা লিখলাম স্যার, এই যে সামনে 2টার দিকে লিখলাম dx, ইন্টিগ্রেশন দিলাম স্যার। এবার কি করা যায়, এইটাকে 1 প্লাস কজ স্কোয়ার 2x করা যায়। ও মিলবে তো, সুন্দর, তো সুন্দর অঙ্ক আছে। কজকে ধরলে সাইন আসবে, ঠিক আছে, মিলবে, সুন্দরভাবে মিলাইছো তো, সুন্দর তো, এভাবে করে ফেলা যায়। তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এক্স হোল স্কোয়ার সাইন 2x। আমি সাইন কজের থাকলে হচ্ছে তোমার ওই আগের নিয়মটার সাথে মিল রেখে করতে চাইছিলাম, মানে সাইন দিয়ে ভাগ করে দিয়ে সেক, মানে অর্থাৎ সাইন দিয়ে যদি বা সরি কজ দিয়ে ভাগ করবো, কজ দিয়ে যদি ভাগ করি তাহলে এইগুলো কি হয়ে যাবে, সাইন দিয়েও ভাগ করা যায় কিন্তু কোসেক আর কট আসবে, তো এই জন্য একটু ঝামেলা। তারপরে কজ দিয়ে ভাগ করবো, কজ দিয়ে ভাগ করলে এটা 10⁴ হয়ে যাবে, আর এটা 1 হয়ে যাবে, উপরে সেক আর 10 চলে আসবে। এটা একটা ভাবে সলভ করে ফেলা যায়, সেক 10 একসাথে আসলে আমাদের জন্য সুবিধা, সো তখন আমরা সলভ করতে পারি, হ্যাঁ সেকটা দিয়ে করে ফেলা যায়। সো তোমরা আবার এইভাবে মিলাচ্ছ, এইভাবে মিলাইলে অঙ্ক হচ্ছে, যেহেতু করে ফেলো, এভাবে মিলাইলে অঙ্ক যেহেতু হচ্ছে, তাহলে আমরা করে ফেলি স্যার, সাইন স্কোয়ার এক্স প্লাস মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স সাইন 2x dx। ওকে, তাহলে আমাকে এক্সট্রা একটা 2 উপরে গুণ করে নিয়ে আসতে হবে। এটা আমরা এর জন্য করতেছি, কেন এদিকে বুঝতে পারবে, এখানে 1 আসে তো 1টা হয়ে যাবে 2, এটা দেখো সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানে কত 1 এর স্কোয়ার মানে 1, এইদিকে একটা 2 দিয়ে নিচে 2 গুণ করতেছি, কেন করতেছি এটা দেখে করছি আমরা, ঠিক না স্যার? এটাকে আমার 4 সাইন স্কোয়ার কজ স্কোয়ার বানাতে পারলে আমাদের লাভ আছে, কি লাভ আছে, সাইন 2x চলে আসবে। তাহলে 2 মাইনাস সাইন স্কোয়ার 2x সাইন 2x dx। এটা করে ফেলার পরে স্যার এখানে আমার সাইনটারে কস বানিয়ে ফেলতে পারলে ভালো হবে স্যার। একটা 1কে দিয়ে আমরা এটাকে কস বানিয়ে ফেলবো, 1 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার, তার মানে কি হবে, কস স্কোয়ার হয়ে যাবে না স্যার, 1 প্লাস তাহলে কি হয়ে যাবে, কস স্কোয়ার 2x সাইন 2x dx, 0 থেকে π/4। এখন এইখান থেকে আমরা কি করতে পারি স্যার, cos 2x কে z ধরলে হয়ে যাবে না স্যার অঙ্ক, cos 2x কে z ধরলে হয়ে যাবে, ধরি cos 2x = z। এরপরে আমরা কি করব, কি মাইনাস আসবে না একটা, -2 sin 2x, এইটা মনে আছে তো, cos ax এর সূত্র করছি আর কি, আর অন্যভাবে চিন্তা করলে ইয়া দিয়েও করা যায়। একটু দাঁড়াও, এটাকে একটু ওইদিকে চাপাই দিই, হ্যাঁ = dz, বুঝছো কিনা বলো, এটুকু বুঝছো কিনা বলো, z বসিয়ে দিলে আমাদের কি আসে, z বসিয়ে দিলে -2 sin x dx আসে। এবার লিমিটগুলো একটু চেঞ্জ করে নিয়ে আসতে হবে আমাকে, বুঝি নাই, 2 কেন আসছে, ওই যে cos 2x আসছে এই জন্য, মাইনাস তো কজের জন্যই আসে, হ্যাঁ 2টা গুণ হয়ে যাবে, গুণ হওয়া আমার সামনে চলে আসা, বুঝছো তো, cos x থাকলে শুধু -sin x হইতো, cos 2x এর কারণে -2 sin x আসছে, এটা বারবার বলতেছি, এগুলো এখনো যদি কনফিউশন হয় তাহলে তো হবে না স্যার। 0 একটা π/4 একটা, 0 যদি বসিয়ে দিই, cos 0 এর মান কত 1, cos π/4 এর মান কত 1/√2, ভেরি গুড, 1/√2। তাহলে আমাদের হয়ে গেল, সবটা আমরা বসিয়ে দিব। দেখো এইখানে যেহেতু 2টা ছিল, এই 2টা মানে আমরা ভেতরে দিতে পারলে ভালো। দেখো স্যার 2 sin 2x dx = -dz আসতেছে, তাহলে আমরা উপরে বসাবো -dz, নিচে বসাবো 1 + z², 0 থেকে 0 না, 0 মানে হচ্ছে 1 আসে, 1 থেকে 1/√2,
তাহলে মাইনাসটা দিয়ে যদি আমরা একটু পাওয়ার লিমিটগুলোকে উপরে নিচ করে দিই তাহলে কি আসবে স্যার? নিচে চলে আসবে 1/√2, রাইট? কেন লম্বা হয়েছে? কোন দিকে লম্বা লাগতেছে তোমার? আমি তো ভেঙে ভেঙে করছি। এইখানে যেমন ধরো যে কি এই লাইনের পরে ডিরেক্ট এখানে এ করে ফেলা যায় না, 1 করে না, এটা ঠিক আছে। এই লাইন সরাসরি তোমার 2 sin 2x লিখে ফেলা যায়, এই লাইনটা একেবারে সরাসরি লিখে ফেলা যায়, এটার পর এটা সরাসরি লিখে ফেলা যায়। আমরা তো করি না এগুলা, তো শর্টকাটই তো হয়েছে, অঙ্ক হয়ে গেছে। এখন কি বসাবো বলো? এখন কি বসাবো? tan ইনভার্স z। প্রতিদিন আমরা এটা একবার করে করি নাকি স্যার? দেখো প্রত্যেকটা অঙ্কতে কম বেশি এটা আসেই, ঠিক আছে? তো তোমরা এটা একটু করে ফেলো স্যার। এটা মান বসিয়ে দিলে যা আসবে ওটাই অ্যান্সার। tan ইনভার্স 1 এর মান কত? কিন্তু আমাদের উত্তর মিলে নাই কেন স্যার? শুধু π/4 আসার কথা ছিল, এই লাস্টে 1/√2 এটা কেন আসে না স্যার? ও মাথা ফাটে ফেলবে, এটা আবার কে বলছে? π/4 বসালে কি আসবে বলছো তুমি? 1/√2 কেন আসবে স্যার? π/4 বসালে cos 2 না স্যার? 2টা কেন খেয়াল করো নাই? হ্যাঁ, π/4 cos a b তে বসালে এটা কি cos π/2 হয়ে গেল না স্যার? বুঝছো আমার কথা নাকি বুঝো নাই? তো π/4 বসালে যে π/2 cos π/2 এর মান কত? 0। তো 0 হবে তো স্যার। ও খোদা, তোমরা যে কি বলো না দেখে আন্দাজে কেন কথা বলে দাও? মারবো ধরে, মারবো। এত ইয়া হলে তো হবে না স্যার। 0 এগুলো হয়ে যাবে 0। এই যে এখানে এটাও হয়ে যাবে 0। হয়ে গেছে। তাহলে এটা আমাদের হয়ে গেল কি? tan ইনভার্স 1 tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0। তো একটা tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0, tan ইনভার্স 0 মানে 0, tan ইনভার্স 1 মানে কি? থাকুক, সমস্যা নেই। π/4 আনসার হচ্ছে π/4। বাস শেষ করে ফেলো। বুঝছো প্রবলেমটা? তোমরা বাসায় গিয়ে cos to the power 4 দিয়ে ভাগ করে দেখতে পারো। বাসায় গিয়ে তোমরা cos to the power 4 দিয়ে ভাগ করে ট্রাই করতে পারো। বুঝতে পারছো? উনিশের 2 আর 20। দেখো স্যার, 19-এর 1-2 করি এবার স্যার। কথা বলে না। 19-এর 1 কি বলছে বলো দেখি স্যার। 8 থেকে 15 ইন্টিগ্রেশনে 8 থেকে 15 dx x minus 3 √2 bar x plus 1। এটা যদি হয় স্যার, এটাকে আমরা কিভাবে করতে পারি বলো তো দেখি? আমাদের এখানে এরকম টাইম আমরা করছি, এটাও এক ঘাত এটা এক ঘাত হলে x minus 3টাকে বলে না, হয় নাই। আর কে? 3টা ট্রাই নিবা, একজন বলছে, আর এটা কে বলবে? এরকম প্রবলেম দেখাচ্ছিলাম বীজগণিতের মধ্যে, বাইরে এক ঘাত রুটের ভিতরে এক ঘাত।
ভেতরটাকে কাছাকাছি বলছে জেড না কি ধরবো জেড যখন ধরবো এই রুটটা যখন দূর করাইতে চাইলে জেড স্কোয়ার ধরলে ভালো না ভেতরেরটাকে জেড স্কোয়ার কত সুন্দর দেখো স্যার এটা সরাসরি নিয়ম দিছি তো তোমাদেরকে আমি বীজগাণিতিক টাইপের মধ্যে তোমরা গেলে বুঝতে পারবা ওইটাই তো সেম কথা ওইটাই তো কথা ওইভাবে 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 করো মানে এক লাইন বেশি করো আর কিছু না এভাবে ধরো তাহলে এটা যদি হয় ডিএক্স ইকুয়ালটা আমাদের কি আসবে 2z dz 2z dz হয়ে গেছে স্যার এবারে এগুলো একটু ঘুরাই নিয়ে আসো তো আমরা কি বসাবো 8 বসাবো 8 আর একে 9 9 হলে এটা হয় 3 আমরা এখানে 15 বসাবো 15 একে 16 16 হলে এটা হয় 4 বুঝছো স্যার বসিয়ে দিয়ে যেটার মান বের করে নাও তাহলে আমাদের এটা হয়ে গেল স্যার 3 থেকে 4 টোটাল ইয়াতে x - 3 এর ভ্যালুটা একটু বের করে নিই স্যার x - 3 ইকুয়াল হবে তোমার x + 1 - 4 x + 1 x + 1 মানে z স্কয়ার - 4 তাহলে x - 3 ইকুয়ালটা আমাদের কি আসছে z স্কয়ার - 4 এটাকে আমরা x + 1 আকারে লিখছি একটা এক বেশি আনছি তাই ম্যানেজ করে দিছি আগে তিনটা ছিল একটা মাইনাস তিনটা মাইনাস মিলে চারটা মাইনাস থেকে গেল স্যার এটা z স্কয়ার হয়ে গেল ওকে তো তাহলে আমাদের এটা হলো z স্কয়ার -4 আর রুটের ভিতরে এটাতে আমাদের কি থাকলো স্যার z স্কয়ার মানে এটা z হয়ে যাবে স্যার এটা আমাদের কি হয়ে যাবে z হয়ে যাবে উপরে z স্কয়ার না 2 উপরে আসে তোমার 2z dz উপরে আছে 2z dz অঙ্ক জাস্ট করতে হবে তোমাকে নিয়মে z অটোমেটিক চলে গেছে স্যার 2টা তোমার এখানে বাইরে চলে আসলে কোনো সমস্যা নাই 2টা তোমার এখানে বাইরে চলে আসলে কোনো সমস্যা নাই তাহলে স্যার আমাদের এখানে উপরে dz আছে নিচে হচ্ছে z স্কয়ার -4 আছে এটা কে বলতে পারো ফর্মুলা কি ছিল হ্যাঁ a স্কয়ার + b স্কয়ার থাকলে 10 x স্কয়ার - a স্কয়ার সাইনের যোগটা ছিল 1/2a দিয়ে লন দিয়ে হ্যাঁ 1/2a 2 এর মানে এখানে 2 কে 2 দ্বারা গুণ করলে 4 হয়ে যাবে 1/2a ln x - a x আগে থাকলে মাইনাসটা উপরে হয় না আদর্শ যুগটা দেখো না খুলে দেখো না আমার তো মনে পড়ে এটা ফর্মুলা কি আদর্শ যুগের অংশটা দেখো না আদর্শ যুগে আমার তো মনে পড়ে এটাই ঠিক আছে না স্যার হ্যাঁ আমার তো মনে পড়ে এটাই হ্যাঁ ঠিক আছে আমি তো যতটুকু জানি এক্স আগে থাকলে মাইনাস উপরে আর এক্স পরে থাকলে মাইনাস নিচে আগে থাক মাইনাসটা এখানে হিরো এক্স আগে থাকলে মাইনাসটাকে উপরে দিয়ে ফেলো এক্স যদি পরে থেকে মাইনাসটাকে নিচে দিয়ে দাও বুঝতে পারছো তো এটা দুইটা ফর্ম আছে দুইটা সূত্র একদম দেখতে একই ইন্টিগ্রেশন dx x স্কয়ার - a স্কয়ার আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন dx a স্কয়ার - x স্কয়ার দুইটাতে হচ্ছে 1/2a আসবে লন আসবে এবার লনের ভিতরে কি হবে এই দুইটা ভগ্নাংশ হবে এটাতে হবে তোমার x - a x + a x আগে আছে তাই হচ্ছে কি মাইনাস উপরে আর এখানে a - x এখানে নিচে হবে হ্যাঁ এগুলো একটু মাথায় রাখতে হবে স্যার এগুলো হচ্ছে সূত্র এগুলো হচ্ছে আদর্শ যুগের সূত্র তাহলে আমরা এখানের মধ্যে একটু ছোট্ট করে কি দিয়ে দিই সবগুলোকে বের করে ফেলা যায় স্যার এখানে আমার হাফ হলো 4 যদি বসিয়ে দাও স্যার 4 থেকে 2 গেলে 2 4 + 2 হলে 6 সরি 2/6
মাইনাস 1/5। এখানে যদি আমরা ভাগ, এই দেখো লনের বিয়োগ মানে কি উল্টে দিয়ে তোমরা সার্কেলের ভিতরে মানে ভাগ করে দিতে পারবা আর কি। 2/6 কে 1/2 দিয়ে ভাগ করলে কি আসে? 2/6 মানে 1/3, 1/3 কে 1/5 দ্বারা ভাগ করো মনে মনে, উল্টে উল্টে যাবে, 3টা যাবে নিচে, 5টা যাবে উপরে, 5/3। ভেরি গুড, এটাই আনসার। বুঝছো আমার কথা? একেবারে সিম্পল না স্যার? একেবারে সিম্পল। তোমাদেরকে সব অঙ্ক করাইছি, শুধু জাস্ট অঙ্কগুলোকে আবার এখানে নির্দিষ্ট যোগে এসে করাইতে হচ্ছে। যারা ভালো স্টুডেন্ট আমার কাছে যারা এটা করে একেবারে শুধু বাসায় কখনো পড়াইছি, তখন দেখা যায় আমি এই চ্যাপ্টারটা পুরোটাই নিজেকে করতে দিয়ে দিই স্টুডেন্টদেরকে। তোমাদেরকে আবার করাচ্ছি আবার একটু ডিভিশন হওয়ার জন্য, আর কিচ্ছু না। কারণ এই সবগুলো অঙ্ক আমি আগে তোমাদেরকে দেখাই দিয়েছি নিয়মে। নিয়ম যে একবার জানে অঙ্ক ঠিকই এগুলা। ওই 110টা অঙ্ক করলে ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যায়, 2-4টা অঙ্ক হয়তো বা বাদ পড়ছে। যেমন সেদিন একটা খুঁজে পেলাম, 2-4টা অঙ্ক মানে শুধু একটা টাইপই বাদ পড়ছে। তোমরা ত্রিকোণমিতি টাইপের মধ্যে ওই যে 10 স্কোয়ারের একটা প্রবলেম আমার বাদ পড়ছে, 10⁻n যদি পাওয়ার হয় তখন কিভাবে প্রবলেমটা করতে হয় সেটা আমার বাদ পড়ছে। কিন্তু 10³ করার সময় নিশ্চয়ই আমি তোমাদেরকে সেই জিনিসটা দেখাইছিলাম। এটা করছো স্যার? উনিশের 2 দেখো স্যার, উনিশের 2 দেখো স্যার, 1 থেকে 2। স্যার এটা কিভাবে করা যায়? দুইভাবে করা যায়। আগের নিয়মের ওইখানে একটা সাব নিয়ম ছিল, সেটা হচ্ছে ভিতরের দ্বিঘাত বাইরের দ্বিঘাত যদি হয় তাহলে x = কি ধরতে হয়? 1/z ধরতে হয়। x = 1/z ধরতে হয়। মুখস্থ করে ফেলবে এগুলো, তোমরা মুখস্থ করো নাই তাই সমস্যা হয়েছে। ভেতরের দ্বিঘাত বাইরের দ্বিঘাত, দুই দিকে যদি দ্বিঘাত হয়ে যায় তাহলে রুটের ভিতরের দ্বিঘাত বাইরের দ্বিঘাত, লবে কিচ্ছু নাই। হরের মধ্যে তোমার কি হয়? ভেতরের দ্বিঘাত বাইরের দ্বিঘাত এরকম যদি হয় তাহলে x = 1/z ধরতে হয়। এটা একটা প্রসেস। আরেকটা তোমাদেরকে সেদিন নিয়ম দেখালাম না স্যার? সেদিন একটা দেখালাম যে ভেতরে যদি a² - x² থাকে তাহলে কিভাবে একটা ধরতে হয়, এটা দেখাছিলাম, মনে আছে? ওটা দিয়েও চাইলে করতে পারো। হ্যাঁ, তো দুইটা প্রসেসে আমি দেখাই দিচ্ছি। আমি এক নিঃশ্বাসে অঙ্ক করে যাব স্যার। ধরি আগে এটা করি, এটা একটু লম্বা হয়। x = 1/z ধরতে হয়। ধরলে আমাদের কি আসে? dz, তাহলে -1/z²। এখানে যদি করি আমরা স্যার 1/z² পাবো স্যার, 4 - 1/z² পাবো নাকি স্যার? এই যে এবার এটা একটু ঘুরিয়ে নাও স্যার, এটা জাস্ট উল্টে যাবে। 1 এর জন্য 1 আসবে, 2 এর জন্য আসবে হাফ, 1 এর জন্য 1 আসবে, 2 এর জন্য আসবে হাফ, 1 থেকে হাফ। তাহলে এই মাইনাসটা দিয়ে আমরা উল্টে দিতে পারি। খেয়াল করে দেখো এইখানে 1/z² কাটা যাবে, এই মাইনাসটা আর লিমিটগুলো আমরা উল্টে দিতে পারি স্যার। মাইনাসটা দিয়ে লিমিটগুলো উল্টে দিতে পারি, dz। এখানে আমার কি হবে? এখানে আমার হবে হচ্ছে স্যার, খেয়াল করো আমরা উপরে নিচে একটা সংখ্যা মাল্টিপ্লাই করলে এই z² সমস্যার সমাধান হয়ে যাবে। নাইলে তোমাদেরকে একটা লাইন এক্সট্রা করতে হবে, একটা লাইন এখানে লসাগু নিবা, কাটাকাটি করবা, এগুলো আমার কাছে খুব বিরক্ত লাগে। দেখো স্যার এখানে আমরা যদি সুন্দর মতো করে z² মাল্টিপ্লাই করতে পারি, 1/z² 1 হয়ে যাবে না? হবে কি না? ইয়েস নো বলে কিছু একটা। এখানে যদি আমরা z² মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা কি হয়ে যাবে স্যার?
1/z² 1 হয়ে যাবে। আচ্ছা, রুটের ভিতরে z² মাল্টিপ্লাই করা মানে কি? বাইরে z মাল্টিপ্লাই করা না, শুধু রুটের ভিতরে z² মাল্টিপ্লাই করা মানে বাইরে z মাল্টিপ্লাই করা। z দিলাম, তাহলে এখানে z² 4z², এটা আসছে। এটা বুঝছো? সবাই বুঝছো? ওকে, তা হরকে ডিফারেন্সিয়েট করে লব পাওয়া গেলে এরকম একটা সিস্টেমেটিক্যালি আমরা নিয়ে আসতে পারবো না এটাকে চাইলে, কারণ নিচে দ্বিঘাত আছে, উপরে একঘাত আছে। নিচে দ্বিঘাত, উপরে যদি একঘাত থাকে, এটার তো বানানো খুব সহজ। আমার একটু বলো, 4z² + 1 এটারে ডিফারেন্সিয়েট করলে কি আসে? এটা কত আসে স্যার? 8z আসে না স্যার? একটু কষ্ট করে 8 যদি আনতে পারি, এখানে 1/8 দিয়ে একটু কষ্ট করে যদি 8z আনতে পারি, তাহলে এটা কোন ফর্ম হয়ে গেছে? রুটের ভিতরে ফাংশনের ডিফারেন্সিয়াল লবে আছে, হরের রুটের ডিফারেন্সিয়েশন যদি লবে থেকে যায় না। হ্যাঁ হ্যাঁ, f প্রাইম x ডিভাইডেড বাই √f of x। লন তো তোমার রুট ছাড়া হইলে হয়তো, এটার জন্য কি ছিল বলো? কি ছিল? রুটেরটাতে কি ছিল? রুট ছাড়াটাতে লন বসাই দিতাম, লন হর। রুট বলাটাতে কি বসাইতাম? √, কি √2 √f of x। ভেরি গুড, 2 √f of x 1/8 2। এটা তো একেবারে সহজ, 2 √4z² - 1 হাফ থেকে 1। আজকে বিমল কিছুটা ফর্মে আছে, এক একদিন এক একজনের। শোনা, কথা তো ওই জায়গায় না, কথা হইল এটা তোমরা এভাবে মনে রাখতে পারো না, এই 1/√x কে ইন্টিগ্রেট করলে কি আসে? 2√x আসে না? এখন সেম 1/√x এর মতোই তো এটা। চিন্তা করে দেখো, এই যে এটা f of x যদি আমরা z ধরে, যদি এটাকে ধরো আমরা ধরো থিটা ধরে নিচ্ছি বা y ধরে নিচ্ছি, এটা যদি y হয়, এটা dy হয় না? dy হয়ে যায় না স্যার? এটার y ধরলে অটোমেটিক এটা dy হয়ে যায়। dy ডিভাইড বাই √y হলে কি হয়? 2√y। না ধরার জন্য ডিরেক্ট সূত্র বসাই আর কি আমরা এখানের মধ্যে। এবার অঙ্ক করে ফেলো। এনে কর, 2 আর 8 কাটলে মানে নিচে 4 আসে, তাহলে একটা 1/4 আমরা বাইরে নিয়ে আসবো। 1 বসিয়ে দিলে স্যার কি আসে? 1 বসিয়ে দিলে 4 - 1 √3 আসে। হাফ বসালে কি আসে স্যার? হাফ বসালে মানে 0 হয়ে যায়। 1 বসালে √3 আসে, হাফ বসালে 0 হয় কিনা একটু ভালো মতো দেখো তো। 4 × 1/4 মানে 1, 1 - 1 মানে 0। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমাদের এখানে কি আসলো স্যার? √3/4 চলে আসলো। অঙ্কটাকে বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? ঝটর পটর করে ফেলে তাহলে। আরেকভাবে করা যায়, তোমরা দেখছো স্যার এটাকে 2 sin θ, x কে 2 sin θ ধরলে চলতো, x কে 2 sin θ ধরলেও চলতো। তাহলে আমরা তোমাদের দেখাছিলাম না, a² - x² এর ফরম্যাটে যদি রুটের ভিতরে থাকে, ঝামেলাপূর্ণ থাকলে তোমরা এভাবে করে ফেলতে পারবা। কারণ আমরা ওই x² না থাকলে কিন্তু ইজিলি এটা ফর্মুলা বসাইতে পারতাম। x² না থাকলে এটা ইজিলি ফর্মুলা বসাইতে পারতাম। কোন ফর্মুলা বসাইতে পারতাম? সাইন ইনভার্স, আদর্শ যোগ আছে, সাইন ইনভার্স x/a, সাইন ইনভার্স x/a বসাই দিতাম। কিন্তু এটা চলে আসাতে একটু ঝামেলা হয়ে গেছে। তো ঝামেলা হয়ে গেলে আমরা বলছিলাম কি, তখন এখানে a sin θ বসাইতে পারবো। x এর মান, a এর মান এখানে 2, a² যেহেতু 4, a এর মান হচ্ছে 2, তাহলে x এর জায়গায় 2 sin θ বসিয়েও তুমি অঙ্ক করতে পারতা। 2 sin θ বসালে স্যার এখানে দিন শেষে তোমার কি আসতো? 2 cos θ sin² θ sin cos দিয়ে করে উপরে সুন্দর মতো করে চলে আসতো। ওটার একটা প্রসেস আছে, ওটা আমি করাচ্ছি না, তোমাদেরকে নিয়মেই আগাচ্ছি। 20 নম্বরটা কে করতে পারবা? এরকম অঙ্ক 1000 বার করে বলছি। নম্বর ইন্টিগ্রেশন, উপরে আসতে মানে x, নিচে মানে 1 + x⁴। ঠিক আছে স্যার, এরকম। হ্যাঁ, dx উপরে আসে বা পাশে আছে, একই কথা। 0 থেকে 1 সমস্যা নেই, এদিকে থাকা আর এদিকে একই কথা। 0 থেকে কত স্যার?
0 থেকে 1। হ্যাঁ, এটা কি করা যায় বলো? রোহিত বল আজকে 4 থেকে বের করে কি করব বলো? রোহিত বলবে এখন 1 প্লাস এক্স স্কোয়ার। তারপর ও কাছাকাছি বলছো তো। তারপর কি করা যায়? এক্স স্কোয়ার সমান জেড ধরতে হবে, বাস। কারণ উপরে যদি তোমার কি থাকে, উপরে যদি এক্স থাকে তাহলে কার ধরতে হবে এটা তো বলে দিচ্ছে। এটা এত বছর অঙ্ক করার পরে যদি না বুঝো, আমরা এক মাস ধরে মনে হয় ইন্টিগ্রেশন করতেছি, তাহলে উপরে যদি এক্স থাকে তার মানে বুঝতে হবে সে বলে এক্স স্কোয়ারকে ধরো, এক্স স্কোয়ারকে ধরো। তো এক্স স্কোয়ার ধরলাম, এক্স স্কোয়ারের যদি জেড ধরলাম তাহলে 2x dx ইকুয়াল টু dz। 2 তো আমাদের নাই, তাহলে x dx ইকুয়াল টু dz বাই 2, এগুলো আমরা পেয়ে গেলাম। তো এটা যদি হয়ে যায় স্যার, আমরা এটা কি পাবো? dz বাই 2 1 প্লাস জেড স্কোয়ার পাবো কিনা স্যার? হয়ে গেছে। আমাদের সবচেয়ে বহুল পরিচিত যে ইয়াটা আছে সেটা চলে আসছে। 0 1, 0 বসালে 0, 1 বসালে 1, 0 বসালে 0, 1 বসালে 1, নাকি ভুল দোস্তি? না স্যার, ঠিক আছে স্যার। তাহলে হাফটা আমি বের করে নিয়ে আসবো, হয়ে যাবে স্যার tan ইনভার্স কি আসবে? z আসবে, 0 থেকে 1 আসবে। 1 বসিয়ে দিলে স্যার π/4, 0 বসালে 0, তাহলে π/8 হচ্ছে আনসার হয়ে গেছে। বুঝেছো নাকি বুঝো নাই? কি বুঝছো? ম্যাথ পুরা বুঝছো তো? লাস্ট মডুলাসের একটা প্রবলেম করাই দিব। মডুলাসের একটা প্রবলেম করে দিব। 22/4 এটা করছো? হ্যাঁ, এটা থাকতে পারবো তো স্যার। ইন্টিগ্রেশনের বেসিক টাইপগুলো মানে ইন্টিগ্রেশনের টাইপগুলোর আজকে প্রায় শেষ ক্লাস। নেক্সট দিন শুধু ক্ষেত্রফল ইন্টিগ্রেশন করব। ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়, প্রয়োগ, ইন্টিগ্রেশনের বাস্তব প্রয়োগের মতো, বুঝছো স্যার? সো ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়, কিন্তু ইন্টিগ্রেশন করা তোমরা শিখে ফেলছো। এই লাস্ট অঙ্কের মাধ্যমে তোমরা ইন্টিগ্রেশন করা শিখে ফেলছো। যা করাইছি ভাই, বেশি করে চালু করে হাত চালু করে প্র্যাকটিস করবা, বইয়ের থেকে প্র্যাকটিস করবা। তোমাদের কাজ হচ্ছে এখান থেকে ধরে কত থেকে কত পর্যন্ত, একবারে 9A থেকে 10A থেকে 10F পর্যন্ত চালু করে প্র্যাকটিস করে ফেলো। চালু প্র্যাকটিস করে ফেলো। কোনোটা যদি প্র্যাকটিস করা না হয়ে থাকে, আমি আগেও তোমাদেরকে করতে বলে দিচ্ছি। সো তোমরা চালু করে প্র্যাকটিস করে ফেলো। আমরা এখানের মধ্যে কি পাচ্ছি? আমাদের এখানের মধ্যে মডুলাস অফ x আছে, -1 থেকে 1 বলছে, dx বলছে। শোনো বাচ্চারা, এই এদিকে দেখো, মডুলাস একটা কোন ধরনের ফাংশন জানো? এটাকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। কিরকম? পিস মানে বুঝো? পিস ওয়াইজ ফাংশন, পিস ওয়াইজ ফাংশন। পিস মানে কেকের পিস, টুকরো, ভেরি গুড, টুকরো, পিস ওয়াইজ, টুকরা দিয়ে তৈরি ফাংশন। ফাংশনটা এক অংশ না, ফাংশনটা x² x এরকম না, y ইকুয়াল টু x² এরকম লিখতে পারো না, এটাকে পিস করে লিখতে হবে। তো এটা অনেক সময় তোমরা দেখো এভাবে লেখা থাকে যে -x থাকে এরকম, দেখছো না তোমরা? এরকম ফাংশনগুলো দেখছো না? সো এটা দুইটা অংশ, কখন কোনটা বসাবো? বলে যে এটা এরকমও এটা ওইরকমও, তো কখন কীরকম জিজ্ঞেস করতে পারে। তো এটা হচ্ছে কি, যখন x এর মান 0 থেকে ছোট অথবা 0-এর সমান, আর এটা হচ্ছে যখন x এর মান 0 থেকে বড় অথবা 0-এর সমান। বুঝছো আমার কথা? তাহলে এই দুইটা শর্ত দিয়ে আমরা বুঝিয়ে দিলাম যে আসলে কখন কীরকম এটা চেহারা। সো আমাদের মডুলাস যে ফাংশনটা সেটা কিন্তু এরকমই। মডুলাসের ক্ষেত্রে আমরা কি করি? নেগেটিভ থাকলে সেটাকে পজিটিভ বানাই না? মডুলাসের ভিতরে যে কোনো একটা সংখ্যা ঢোকার পরে নেগেটিভ থাকলে কি করি? পজিটিভ। মডুলাস মানে হচ্ছে নেগেটিভও পজিটিভ, পজিটিভও পজিটিভ।
তাহলে নেগেটিভটা বানাচ্ছি পজিটিভ, আর পজিটিভটা তো পজিটিভ আছেই। তাহলে নেগেটিভটা যদি পজিটিভ বানাতে চাও তাহলে তার আগে একটা মাইনাস গুণ করতে হবে না? তাহলে নেগেটিভ ভ্যালুগুলো মানে হচ্ছে শূন্য থেকে ছোট সংখ্যাগুলা। এক্স এর ভ্যালু যদি শূন্য থেকে ছোট হয় তার আগে একটা কি থাকতে হবে? মাইনাস থাকতে হবে। আর পজিটিভ থাকলে অ্যাজ ইট ইজ ওটা বসে যাবে। 5 ঢুকালে 5ই থাকে, 7 ঢুকালে 7ই থাকে, -10 ঢুকালে একটা মাইনাস গুণ করে দিয়ে 10 বানাই ফেলে, রাইট? সো এটা হচ্ছে এর পিসওয়াইজ ফাংশন। এবার চিন্তা করে দেখো, এবার সবাই একটু আগে তাকাও, ভালো মতো তাকাও, এটা আমি একবার দেখাবো আর দেখাবো না। সো ইন্টিগ্রেশনে এই জায়গাটাতে কাজ করতে হবে তোমাদেরকে, যে তোমার এবার লিমিট বুঝে বুঝে দেখো তো এই লিমিটটা এই টুকরাগুলোর একই অংশে পড়ছে নাকি ভিন্ন ভিন্ন অংশে পড়ছে দেখতে হবে। দেখো এখানে বলছে -1 থেকে 1, তাহলে দুইটা ভিন্ন ভিন্ন অংশে পড়ছে না নাকি? যদি বলতো 0 থেকে 2 তাহলে আমরা বুঝে বলতাম যে এই অংশে পড়ছে। তাহলে জিরো একটা সংখ্যা এই দুটো টুকরা দুইটাকে ভাগ করছে, 0 এদের মাঝে অবস্থিত না স্যার? তাহলে 0 এদের মাঝে অবস্থিত হলে মাঝখান থেকে ভেঙে ফেলো স্যার। একটা করবো কি স্যার, 0 থেকে -1, শোনো কথাটা ভালো মতো করে বুঝো, সরি উল্টা বলতেছি। একটা করব হচ্ছে -1 থেকে 0 পর্যন্ত চলে যাবা, আর একটা অংশের মধ্যে তোমার 0 থেকে 1 পর্যন্ত চলে যাবা, বুঝছো? তো -1 থেকে 0 অংশটা যেটা ছিল সেটা হচ্ছে আমার -x। তাহলে এখানে আমরা কি দিব? -x dx প্লাস 0 থেকে 1 পর্যন্ত যেটা ছিল সেটা ছিল তোমার হচ্ছে x, এটা বসাবো। ঠিক আছে, একটু দাঁড়াও, এইটুকু পোর্শনটা আমি এবার কাট করি। তোমাদের ওটা তোলা হয়ে গেছে নাকি স্যার? পরের স্লাইডে চলে যাই। পিসওয়াইজ ফাংশন এভাবে লিখে ফেললাম স্যার। তাহলে এবার আমরা এখানের মধ্যে কি পাচ্ছি? দুইটা টুকরা পেয়ে গেলাম, -1 থেকে 0 মাঝখানে একটা, 0 থেকে 1 এর মাঝখানে একটা। এই সময় যে চেহারা সেটা বসাই দিব, এই সময় যে চেহারা সেটা বসাই দিব, মনে থাকবে স্যার আজকে থেকে আজীবন। সো ইন্টিগ্রেশন করার সময় তুমি যদি কখনো পিসওয়াইজ ফাংশন পাও, টুকরা টুকরা ফাংশন পাও, তাহলে তোমাকে টুকরা টুকরা আকারে ইন্টিগ্রেশন করতে হবে। যতটুকু যেরকমই হয় সেরকমই করতে হবে, কারণ মডুলাস অফ এক্স কে সরাসরি করা যায় না, এটা একটা পিসওয়াইজ ফাংশন, টুকরা টুকরা ফাংশন। এখানে লিমিটটা একটু খুঁজে দেখো। তোমাদেরকে আবার অনেক সময় এরকমও দিতে পারে, তোমাদেরকে এরকমে 3 থেকে 5 দিতে পারে। 3 থেকে 5 হইলে কিন্তু মডুলাস অফ এক্স ডিএক্স এরকম থাকে, মানে এক টুকরাই, এটা শুধুমাত্র পজিটিভ অংশে আছে, ঠিক না স্যার? শুধুমাত্র একটাই চেহারা, তাহলে আর ভাঙার দরকার নেই। 3 থেকে 5 মডুলাস অফ এক্সের জায়গায় এক্স বসিয়ে দিতে পারো তোমরা, পারবা কি না? এটা বুঝছো সবাই? সবাই বুঝতে পারছো স্যার? কারণ তুমি দেখো 3 থেকে 5 যে রেঞ্জটা সেটা তো তোমার এখানেই পড়ছে, একটাই চেহারা, এটাকে টুকরাটাকে ভাঙতে হয় নাই, তাহলে এরকম লিখে দিতে পারবা। এটাও তোমরা পাশের মধ্যে ছোট্ট করে লিখে রেখে দাও, স্যার এটাকে দিলে এরকম লিখতে পারবো, নেগেটিভের দিলে নেগেটিভেরটা দিব। কিন্তু এরকম দুইটা অংশ মিলাই থাকলে 2 ভাগে ভাগ করে ফেলতে হবে, দুইটা অংশ মিলাই থাকলে 2 ভাগে ভাগ করে ফেলতে হবে। এখানে আমাকে বলছে -1 থেকে 1 এর মাঝখানে, তাহলে আমরা -1 থেকে 0 এর মধ্যে একটা করছি, 0 থেকে 1 এর মধ্যে একটা করছি। এবার এই মাইনাস মাইনাস কাটাকাটি করে দিয়ে তুমি কি করে ফেলো, মাইনাস মাইনাস ইয়ে করে দিয়ে 0 থেকে -1 এরকম। আচ্ছা লাগবে না, আচ্ছা করো 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 করো, কারণ তোমাদের নাহলে ঝামেলা হয়ে যাবে, তোমাদের হচ্ছে করতে গিয়ে একটু ক্যালকুলেশন ভুল করো তো তোমার আমনি তো। আচ্ছা এক্সকে যদি করে আমরা কি পাই, x² ডিভাইডেড বাই 2 পাই নাকি স্যার? 0 থেকে -1 প্লাস এখানে পাবো স্যার x² ডিভাইডেড বাই 2, 0 থেকে 1, 1² যদি বসিয়ে দাও স্যার হাফ আসবে, 0 বসলে 0, হাফ প্লাস হাফ, তার মানে 1 চলে আসছে, এটাই আনসার। আশা করি বুঝতে পারছি স্যার, বুঝছো? সবাই বুঝতে পারছো? কারো আর কোনো প্রশ্ন আছে? মডুলাস দিয়ে যা কিছুই দিবে দেখ না কেন আমরা করতে পারবো। আচ্ছা যেহেতু ইয়ে আছে, আর মডুলাসের তাহলে আরেকটা প্রবলেম তোমাদেরকে আমি দেখাই দিই। মডুলাসের আরেকটা প্রবলেম আমি তোমাদেরকে দেখাই দিই, সেটা হচ্ছে 22-এর 1, 22-এর 1 সাইন টাইন এগুলো তোমরা পারবা, সাইনের ক্ষেত্রে প্লাস সাইন মাইনাস সাইন হবে আর কি। হ্যাঁ 22-এর 1 2 দেখাই দিয়ে ফেলি তাহলে স্যার, 22-এর 1 আর 2 দেখাই দিয়ে ফেলি, আর বাকি তেমন কিছু আসবে না। এটা তুলে নিচ্ছ কিনা একটু আমাকে বলো। তোমরা 23 থেকে যা আছে প্রবলেমগুলো প্র্যাকটিস করবা নিজেরা নিজেরা বেশি বেশি করে।
সবগুলো কমন প্রবলেম, আমি এগুলো আর করাচ্ছি না। 23 থেকে 34 তোমাদের বাড়ির কাজ, 23 থেকে 34 তোমাদের বাড়ির কাজ। সো 22-এর আমরা যদি 1 দেখি স্যার, 22-এর 1-এর মধ্যে বলছে কি স্যার 1/4 থেকে 1, সরি এটা তো আমরা মডুলাস হবে, মডুলাস হবে এরকম স্যার। তা স্যার এখানের মধ্যে আমরা আবার একটু চলে আসি স্যার, তাহলে ফাংশনটা কেমন স্যার? ফাংশনটা হলো একবার হচ্ছে -2x - 1, আর একটা হচ্ছে তোমার 2x - 1। কিন্তু এবারে কিন্তু স্যার আর লিমিট তোমাদের কি হবে না, x লিমিটের এই জায়গাটা চেঞ্জ করে নিয়ে আসতে হবে। তোমরা x ইজ লেস দেন ইকুয়াল 0 ধরতেছিল না স্যার, এখন x এর পরিবর্তে কে চলে আসছে? ভেরি গুড, তাহলে শুধু ওইটা অংশটা বলো। মাইনাস কেন স্যার? এই যে দেখো আমরা প্রিভিয়াস ফাংশনে এদিকে কি দিয়েছিলাম, একটা মাইনাস একটা প্লাস, তাহলে এখানে একটা মাইনাস একটা প্লাস হবে, কিন্তু রেঞ্জটা বের করতে হবে তোমাকে। আগে আমরা x ইজ লেস দেন 0 বলতাম না, এখন x এর জায়গায় কে চলে আসছে? 2x - 1 লেস দেন করো। এবার অসমতা তোমরা করছো না, 9 10 করে আসছো না অসমতা? অসমতা করো স্যার, এখানে দুই জায়গায় 1 যোগ করে দাও স্যার, 1 যোগ করে দিলে এরকম হয়, তারপর দুই জায়গায় 2 দিয়ে ভাগ করে দাও স্যার, হাফ হয়। তাহলে এটা বুঝে গেছে স্যার আমরা, এটা কি হবে স্যার? না এটা করে দেখাতে পারো তোমরা, জাস্ট পাশে এটা দেখাতে পারলে হয়ে গেছে স্যার। গ্রেটার ইকুয়াল হাফ এভাবে করে দাও, এটা তোমরা রাফ করবে, এটা রাফ, এটা হচ্ছে রাফের জিনিস। কারণ এই জিনিস তুমি যদি রাফে না বুঝো তাহলে অঙ্কটা তো এমনিতে করতে পারবে না, এত কিছু করে দেখানোর দরকার নাই, জাস্ট তুমি ওটা দেখাবা ফাংশন, এটা একটু ভেঙে দেখাবা। তাহলে আমরা একটু দেখি তো স্যার 1/4 আর 1 এর মাঝখানে হাফ আছে না? 1/4 অনেক ছোট সংখ্যা, 0.25, আরে 0.5, 0.25 থেকে 1 এর মাঝখানে এটা আছে, তাহলে আমাকে করতে হবে কি, দুইটা টুকরায় ভাগ করতে হবে, 1/4 থেকে হাফ পর্যন্ত নিয়ে যেতে হবে একটা অংশে, যেখানের মধ্যে আমরা কি পাবো, মাইনাস ওয়ালাটা পাবো, -2x - 1 পাবো dx, তারপরে প্লাস হাফ থেকে 1 পর্যন্ত করলে স্যার শুধুমাত্র 2x - 1 dx। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেছি। এখন স্যার অঙ্ক করে ফেলো তো, একেবারে পানির মতো সহজ হয়ে গেছে অঙ্ক, মাইনাসটা দিয়ে পাওয়ার উপরে নিচ করে ফেলো স্যার, হাফ থেকে 1/4। আচ্ছা এটা তো আর করার দরকার নেই, মাইনাসটা সামনে নিয়ে আসো, একেবারে ইন্টিগ্রেশন করে। 2x মানে হচ্ছে x² মাইনাস x আসতেছে 1/4 হাফ, তারপরে প্লাস এখানেও x² মাইনাস x আসবে, হাফ থেকে 1 আসবে, বসাই দাও স্যার, বসাই দিলে আমাদের এখানে কি আসবে, হাফ যদি করো স্যার, হাফ যদি বসাই, হাফের স্কোয়ার মানে 1/4, দেখো স্যার হাফ বসালে 1/4 মাইনাস হাফ, মাইনাস এটা শুধু এই পোর্শনের জন্য, 1/4 এর এগুলো 1/16 মাইনাস 1/4 প্লাস এটার জন্য 1 এর জন্য করো স্যার, 1 - 1 মানে 0, 1 বসালে এটা চলে আসে কত, 0, হাফ বসাইলে আমাদের আসে স্যার হাফের স্কোয়ার মানে 1/4, এই ক্যালকুলেশনটা তোমাদের একটু করতে হবে কষ্ট করে। 1/4 থেকে হাফ যদি বিয়োগ যায় -1/4 আসে, তাহলে আমি এদিকে একটু লিখি স্যার, এদিকে ভিন্ন কালির কলম দিয়ে লিখি, সবুজ দিয়ে লিখি স্যার, তাহলে আমরা এখান থেকে আমরা কি পাচ্ছি, -1/4, এদিকে একটা মাইনাস, এদিকে -1/4, তারপরে 1/16 থেকে 1/4 গেলে হচ্ছে তোমার 4টা থেকে 3টা থাকে স্যার, 3/16 মাইনাস 3/16, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 3/16 মাইনাস এটাও কি হবে স্যার, মাইনাস মাইনাসে প্লাস হবে, 1/4 হবে, তাহলে পরে দিন শেষে আসবে 1/4 প্লাস 1/4 হয়ে যাবে, মাইনাস 3/16 হয়ে যাবে, প্লাস 1/4 হয়ে যাবে, তাহলে হাফ থেকে তোমার 3/16 বাদ যাবে, হাফ মানে হচ্ছে তোমার 8টা
একটা থেকে 3টা গেলে আজ থেকে 5টা 5/16 থাকে মনে হয় মিলছে শাবাশ ভেরি গুড 5/16 ক্যালকুলেশনটা একটু মানে লম্বা আছে ভগ্নাংশ ক্যালকুলেশন আর কি মান বসিয়ে বসিয়ে দিবা তোমরা দেখো স্যার আমি এখানে কি কি করছি আমি তোমাদের একটু বুঝাই আমি প্রথমে হাফের মান বসাই দিছি মাইনাস লোয়ার লিমিটের মান বসিয়ে দিছি আবার প্লাস আপার লিমিটের মান বসিয়ে দিছি 0 তারপর লোয়ার লিমিটের মান বসিয়ে দিছি ক্যালকুলেশন করছি অটোমেটিক মিলে গেছে শেষ শেষ কজে তোমরা সাইন কজেগুলো পারবা আশা করি আর লাগবে না এগুলো তোমরা ট্রাই করে দেখিও কোনোটা না পারলে নিজ উদ্যোগে আমাকে জিজ্ঞেস করবা তাহলে স্যার আজকে এই পর্যন্ত থাকুক নেক্সট দিন আমরা ক্ষেত্রফলের ইন্টিগ্রেশন শুরু করব ওকে আল্লাহ হাফেজ